আজ জমিয়তে উলামা ইসলাম সুনামগঞ্জ জেলার সহসভাপতি শহীদ মোশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি সাম্প্রতিক জামিনে মুক্তি পাওয়ায় অদ্য সুনামগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ এবং এই মামলার সাথে যারা আইনি প্রক্রিয়ায় তার পরিবারের পক্ষ থেকে যারা সম্পৃক্ত ছিলেন তাদের উপস্থিতিতে আমরা মিটিং করেছি, পরামর্শ করেছি। মিটিং পরবর্তী আমি মাওলানা তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ জেলার সভাপতি, আমি আপনাদের সামনে, দেশবাসীর সামনে আপনাদের মাধ্যমে আজকে আমি ব্রিফিং করছি। মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এম আব্দুল হাফিজ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি লাভের পর প্রকাশ্যে যে উস্কানিমূলক ও উদ্ধৃতপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতৃবৃন্দ। আজ দুপুরে মামলার নিযুক্ত আইনজীবী, শহীদের পরিবারের সদস্যবৃন্দ ও জেলা জমিয়তের গঠিত উপকমিটির এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। নেতৃবৃন্দ বলেন, শুরু থেকেই একটি চিহ্নিত মহল মোশতাক হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা, অসংলগ্ন বক্তব্য, মন গড়া তথ্য উপস্থাপনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে বিভিন্ন উদ্ভট কল্পকাহিনী ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। বৈঠকে বলা হয়, বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যে কোনো আসামি আইনগতভাবে জামিন লাভ করতে পারেন। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জামিনের বিষয়ে জেলা জমিয়তের কোনো আপত্তি নেই। তবে জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেটে দাঁড়িয়ে জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈবুর রহমান চৌধুরীর নাম উল্লেখ করে আসামির দেওয়া বক্তব্য অত্যন্ত অসৌজন্যমূলক, শিষ্টাচার বিবর্জিত ও রাজনৈতিক বিদ্বেষপ্রসূত। নেতৃবৃন্দের মতে, একজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য বিচারিক প্রক্রিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শামিল। তারা বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট আদালত, হাইকোর্ট ব্রাঞ্চ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, প্রকৃতপক্ষে কেউ নির্দোষ হলে আদালতেই তা প্রমাণ করা উচিত, কিন্তু এম আব্দুল হাফিজ নিজেকে নির্দোষ প্রমাণের পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য ও অপপ্রচারের আশ্রয় নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে স্পষ্ট হয় মামলার মূল বিষয়কে আড়াল করে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। নেতৃবৃন্দ উল্লেখ করেন, সুনামগঞ্জের নিম্ন আদালত একাধিকবার আসামির জামিন আবেদন নাকচ করেছে। এমনকি হাইকোর্টেও একাধিকবার আবেদন খারিজ হওয়ার পর তিনি তৃতীয় দফায় জামিন লাভ করেন। জামিনে মুক্তির পর তার ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্যে মামলার বাদী, সাক্ষী ও মামলার পক্ষে অবস্থানকারী নেতৃবৃন্দের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। সুনামগঞ্জ জেলা জমিয়ত ও শহীদের পরিবারের পক্ষ থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামির জামিন বাতিল ও দ্রুত তদন্ত সম্পন্ন এবং বিচার কার্য শুরু করার জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, জেলা জমিয়তের অবস্থান সুস্পষ্ট। শহীদ মাওলানা মোশতাক আহমদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীর চিহ্নিত করে আইনের আয়তায় আনতে হবে। তারা বলেন, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি এবং দেশের আইন, আদালত ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই আমরা বিচার প্রত্যাশা করছি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক মাওলানা তৈবুর রহমান চৌধুরী, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা রফিক আহমদ উল্লাসনগরী, মাওলানা মুখতার হোসেন চৌধুরী,
মৌলানা রমজান হুসাইন, মৌলানা আব্দুর রকিব, মৌলানা রমজান হুসাইন, মৌলানা নূর হুসাইন, মৌলানা মুবাশির আলী, মুফতি তফজ্জুল হক, মৌলানা আবদুল্লাহ গাজীনগরী। আরও উপস্থিত ছিলেন মামলার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, নেজামুল ইসলাম ও জিয়াউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন শহীদ মৌলানা মোশতাক আহমদের হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং একদিন প্রকৃত খুনিদের বিচার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে আরও বলতে চাই যে আমরা আজকে আইনি কাঠামোর আয়তায় থেকে আজকে যে বক্তব্য দিয়েছি, এই বক্তব্যের পরে আমরা আমাদের যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এতে আমাদের যদি কর্মসূচির প্রয়োজন হয়, আমরা আলোচনা সাপেক্ষে, পরামর্শ সাপেক্ষে আমরা কর্মসূচিতে, আন্দোলনেও আমরা যেতে পারি। এবং আরেকটা বিষয় অত্যন্ত পরিষ্কার হওয়া দরকার যে আসামি তার জেল গেটে যে বক্তব্য দিয়েছে সেখানে সে বলছে যে আমাদের তৈবুর রহমান চৌধুরী তার রাজনৈতিক প্রতিপক্ষ। আসলে জমিয়তে উলামায়ে ইসলাম আমাদের যে দল, সেই দল আমরাই হইলাম মূল জমিয়ত, তারা একটা ক্ষুদ্র একটা অংশ এবং বিদ্রোহী অংশ। তাদের দলের কোনো নিবন্ধন নাই, তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিগত সাম্প্রতিক নির্বাচনেও কোনো অংশগ্রহণ করে নাই, এবং তাদের আমাদের মনোগ্রাম এবং আমাদের পতাকা ব্যবহার করারও কোনো আইনি অধিকার এবং আইনি ভিত্তি তাদের নেই। তারা গুটি কয়েক লোক, তারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি শান্তিগঞ্জ উপজেলায়ও আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই বিষয়ে সঠিক তথ্য আজকে প্রদান করলাম, তারা যেন কেউ বিভ্রান্ত না হয় সেটাই আমরা আশা করব।